ভিক্টর জুবলি প্যালেস, ঠিকই নাম শুনেছেন বন্ধুরা। ইতালির রেনেসাঁ স্থাপত্যের ডিজাইনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল এই রাজকীয় স্থাপত্য। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরে অবস্থিত মহারাজা নৃপেন্দ্র নারায়ণের এই রাজপ্রাসাদ, যা আমরা কোচবিহার রাজবাড়ি নামে জানি, এর আরেক নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস। সন 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনামলে তৈরি করা হয়েছিল এই রাজকীয় স্থাপত্য। রাজপ্রাসাদটি ইতালির রেনেসাঁ স্থাপত্যের শৈল ডিজাইনের দ্বারা নির্মিত। প্রায় 51,309 বর্গফিট এলাকা জুড়ে এই রাজকীয় স্থাপত্যের অবস্থান। এই রাজপ্রাসাদ তার কর্মনীয়তা এবং জাঁকজমকের জন্য বিশেষভাবে বিখ্যাত। এই রাজপ্রাসাদ 51,309 বর্গফিট এলাকা জুড়ে খুব সুন্দরভাবে প্রসারিত। প্রাসাদটি 395 ফিট উঁচু এবং 296 ফিট চওড়া। এটি একটি ইট নির্মিত কাঠামো। আপনারা যে গেটটি পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির সিংহদ্বার। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি কুচবিহার শহরে অবস্থিত এই সুন্দর রাজবাড়িতে। চলুন। রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে আপনাদের মাথাপিছু 25 টাকা এবং ফরেনার্স হলে মাথাপিছু 300 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। সামনে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট দুভাবে আপনারা কাটতে পারেন, অনলাইন অফলাইন। তো আমরা এখন অফলাইনে নিয়ে নেব, অনলাইনে আমরা নিচ্ছি না। তো চলুন ভিতরে গিয়ে টিকিট সংগ্রহ করা যাক। এই সিংহদ্বারের সামনেই একটি ফলক রয়েছে, এখানে আপনারা রাজবাড়ির বিস্তৃত ইতিহাস দেখতে পাবেন। রাজবাড়ির প্রবেশদ্বারে একটি পুকুর রয়েছে। এর উপস্থিতি রাজবাড়ির বাগানাঙ্গিনাকে খুব সুন্দর এবং চারপাশের পরিবেশকে খুব শীতল করে ধরে রেখেছে। আপনারা আমার পেছনে যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন, এই হলো কোচবিহার শহরের সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে রক্ষণাবেক্ষণের কর্মীরা, যারা দিবারাত্র এই রাজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে রয়েছেন। আর এনাদের জন্যই এত সুন্দরভাবে এই রাজপ্রাসাদের প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি। দয়া করে আপনারা যারাই যখনই আসুন না কেন নোংরা করবেন না। পেছনে লেখা এই ফলকনামা পড়লে আপনারা রাজপ্রাসাদ সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফলকনামা বাংলাতে লেখা রয়েছে, তো আপনারা এখান থেকে সমস্ত তথ্য জানতে পারবেন। এই রাজপ্রাসাদের চারপাশে অনেক দরজা রয়েছে, যা সোজাসুজি রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে। আমরা এই রাজপ্রাসাদের মুখ্য দরজা দিয়ে এবার ভেতরের হলের দিকে প্রবেশ করব। সামনে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই আমরা ক্যামেরাটি এখন বন্ধ রাখছি। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। হলরুম থেকে ঠিক উপরের দিকে কাঠের সিঁড়ি রয়েছে, যা নিচের তলার সঙ্গে ওপরের বারান্দা যুক্ত করেছে। চলুন উপরের কক্ষগুলি ঘুরে ঘুরে দেখি। আমরা এখন রাজবাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি।
আর আপনারা আমার পেছনে যে দরজাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাজপ্রাসাদের গম্বুজের উপরে যাওয়ার রাস্তা। দোতলার বারান্দা থেকে সত্যিই বাইরের আঙিনা দেখতে খুব দারুণ দেখাচ্ছে। রাজার আমলে রাজাও হয়তো এভাবে বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখে সময় কাটাতেন। উপরতলায় উঠে দেখলাম যে রাজবাড়ির ভেতরের দিকে রয়েছে একটি ছোট্ট উঠান এবং তার চারপাশে পর্যায়ক্রমে সাজানো রয়েছে একাধিক কক্ষ, যেমন ড্রেসিং রুম, বিলিয়ার্ড রুম, শয়নকক্ষ, রান্নাঘর, অস্ত্রাগার, ডাইনিং রুম, লাইব্রেরি, তোষাখানা এবং ইত্যাদি। মোট সব ঘর মিলিয়ে প্রায় 50টারও বেশি কক্ষ রয়েছে এই রাজবাড়ির ভেতরের দিকে। দরবার হলের ঠিক ওপরের দিকে নলাকার আকৃতির একটি সুন্দর ধাতব লাগানো রয়েছে, যা ভেতরের ভেন্টিলেশন হিসাবে কাজ করে। ওপরে গম্বুজটি ধাপের আকারে খুব সুন্দর করে খোদাই করা। ঠিক এর পাশে উঁচু উঁচু 4টি খিলান রয়েছে, যার ভিতরে দরবারিরা বসে থাকতেন এবং চারপাশের সুরক্ষার নজরদারি করতেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কোচবিহার রাজবাড়ির পর্ব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেল উইথ ইন্ডিয়ান ব্রাদার্স সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।